নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য পয়লা বৈশাখ স্পেশাল একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বন্ধুরা আপনাদের গাজর দিয়ে গাজরের হালুয়া রেসিপিটা শেয়ার করব। একটা মিষ্টি রেসিপি পয়লা বৈশাখের জন্য। তো চলুন বন্ধুরা আজকে রেসিপির দিকে এগোনো যাক। প্রথমে আমি এখানে অনেকগুলো গাজর নিয়েছি, ছোট ছোট অরেঞ্জ কালারের গাজর। আপনারা লাল লাল যে গাজর হয় সেটাও নিতে পারেন, বা অরেঞ্জ যে ছোট ছোট বেবি ক্যারেটগুলো হয় সেটাও নিতে পারেন। আমি এখানে বেবি ক্যারেটস নিয়েছি। প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রত্যেকটা গাজর ছুলে ওপর আর নিচ থেকে কেটে নিয়েছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর নিবেদিতাস কিচেনের রান্না দেখতে হলে বেল আইকন প্রেস করে ভিডিও নোটিফিকেশান আপনাদের চ্যানেলে খুব সহজেই পৌঁছে যাবে। আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের নিবেদিতাস কিচেনে অনেক অনেক স্বাগত। এখানে বন্ধুরা গাজরগুলো নিয়ে একটা গ্রেটার নিয়ে খুব সহজেই গ্রেট করে নেবেন। আর গ্রেটার দিয়ে গ্রেটও করা যায়। অনেকে গাজরগুলো টুকরো টুকরো করে কেটে নিয়ে গ্রাইন্ডারে পেস্টও করে নিতে পারেন, কিন্তু আমি আজকে গ্রেটারে গ্রেট করে গাজরের হালুয়ার রেসিপিটা শেয়ার করব। তাই আমি একটা গ্রেটার নিয়ে খুব সহজেই গ্রেট করে নিচ্ছিলাম। হ্যাঁ, খুব সাবধানে করতে হবে যেন আঙুলে লেগে আঙুল কেটে না যায়। তাই এখানে প্রত্যেকটা গাজর আমি কেটে টুকরো করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এই কাজটা করতে একটু সময় সাপেক্ষ, ব্যাস তারপর রান্নাটা করতে আর বেশি একটা সময় লাগে না। আর এখানে আমি 15টা মতন কাজু বাদাম, 6-7টা আমন্ড কুচি করে নিয়েছি। আর এখানে 15টা মতো কিশমিশ নিয়েছি। এবার এখানে সমস্ত গাজরটা আমি গ্রেট করে এক জায়গায় করে নিয়েছি। দেখুন, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, একদম পুরো অরেঞ্জ কালারটা। আর আমাদের গাজরের মধ্যেও কিন্তু ভিটামিনস থাকে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি ঘি। এই রেসিপিটা পুরোটা ঘিতেই হবে, তাহলে কিন্তু টেস্টটা পুরোটা এনহ্যান্স হয়ে যাবে। এখানে 2 চামচ পরিমাণে আমি ঘি নিয়েছি। এবার আমি ঘিটাকে গলিয়ে নেব। ঘিটা গলিয়ে নিয়ে গ্রেট করা গাজরটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেব। এবার ঘিয়ের মধ্যে গাজরটা দিয়ে খুব ভালো করে 5 থেকে 7 মিনিটের জন্য গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে, যতক্ষণ না পর্যন্ত গাজরের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাচ্ছে। গাজরটা কড়াইতে দিয়ে ঘিয়ের মধ্যে সমস্ত গাজরটা মিশিয়ে নিয়ে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নেব, যেন এক দিক পুড়ে না যায়। বারবার নাড়াতে থাকতে হবে যেন গাজরটা নিচে লেগে না যায়। এবার আমি এখানে স্বাদের জন্য 1 চিমটে পরিমাণে নুন দিয়ে নিয়েছি। নুন দিয়ে গাজরটা আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত গাজরের হালকা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন বন্ধুরা, কালারটাও হালকা চেঞ্জ হয়ে এসছে। এবার গাজরটা ভালো করে ভাজা হয়ে গেলে 5-7 মিনিট পরে এখন আমি দুধ দিয়ে দেব। এখানে আমি 2 কাপ পরিমাণে দুধ দিয়েছি। দুধটা দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব গাজরটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। কালারটা দেখুন কতটা সুন্দর চেঞ্জ হয়ে এসছে, একদম অরেঞ্জ হয়ে গেছে দুধের কালারটাও, যেহেতু গাজরের সাথে দুধটা মিশে গেছে। এবারে ভালো করে টকবক করে ফুটিয়ে নিয়ে গাজরটা সিদ্ধ করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত দুধটা পুরো গাজরের সাথে মিশে আসছে। দেখুন বন্ধুরা, দুধটা পুরো শুকিয়ে গেছে এবং গাজরের সাথে পুরো মিশে গেছে। এই অবস্থায় আমি এবার এখানে চিনি দিয়ে নিয়েছি। আমি এখানে 6 চামচ পরিমাণে চিনি দিয়েছি। এবার চিনিটা দেওয়ার পরেও কিন্তু আবার চিনিটা যখন মেল্ট হবে তখন আরও একটু জল বেরিয়ে আসবে। আমি এখানে কোনো জল ব্যবহার করব না, পুরো দুধ আর ঘিয়ের ওপরেই গাজরের হালুয়াটা হবে। এতে কিন্তু গাজরের হালুয়ার টেস্টটা অনেক বেশি এনহ্যান্স হবে। আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। এবার এখানে যে যত ড্রাই ফ্রুটস আমি কেটে রেখেছিলাম, একটু বেশি করেই ড্রাই ফ্রুটস দিয়েছি, সেই সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আমি দিয়ে নিলাম। আর দেখুন বন্ধুরা, যে জলটা বেরিয়ে এসছে এটা চিনির জলটা, এটাকেও আমি একদম শুকিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করতে থাকবো। আর এতে ততক্ষণে গাজরটাও সিদ্ধ হয়ে যাবে।
আমাদের গাজরটা যেহেতু গ্রেট করা সেহেতু খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। আর যখন হালুয়াটা খাবেন তখন মুখে একটা রেশ রেশ দানা মতন একটা মুখে পড়বে, যেহেতু এটা গ্রেট করা। গ্রাইন্ডারে পেস্ট করলে কিন্তু পুরো মিহি হয়ে যেত। এবারে জলটা যতক্ষণ রিডিউস হচ্ছে, সেই জলটা রিডিউস হওয়া অবধি আমি শুকিয়ে নিয়েছি। এটা যে আমি দিলাম এটা কিন্তু খোয়া ক্ষীর না, আমি বাড়িতেই কনডেন্স মিল্ক বানিয়ে রেখেছিলাম। সেই কনডেন্স মিল্কের একটা দলা আমি এর মধ্যে দিয়ে নিলাম এবার গাজরের হালুয়াটার মধ্যে। এতে কিন্তু আরও টেস্ট বেড়ে যাবে। এখন আমি এটা খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে একটু ভেঙে দিয়েছি, খুব সহজেই এটা মিশে যাবে। আর এখানে আমি 6টা এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেই এলাচ গুঁড়োটাও আমি দিয়ে নিলাম। ব্যাস আমার সমস্ত জিনিস দেওয়া কমপ্লিট। এখন বাস নাড়িয়ে চাড়িয়ে একটু শুকিয়ে নেওয়ার পালা, তখনই আমার গাজরের হালুয়া একদম তৈরি হয়ে যাবে। খুব সহজেই এই রেসিপিটা একদম রেডি হয়ে গেল। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর নিবেদিতাস কিচেনকে ফলো করে দেবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন একদম শুকিয়ে এসছে, একটু হালকা ভেজা ভেজা আমি রেখে দেবো, কারণ শুকিয়ে আসলে যখন ঠান্ডা হবে তখন আরও একটু ভেজা ভাবটা কমে যাবে এবং ড্রাই হয়ে যাবে। একটু হালকা গামাখো মাখো থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি একটা প্লেটে নামালাম, তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ব্যাস আমার গাজরের হালুয়ার রেসিপি একদম তৈরি। বাই বাই বন্ধুরা।